আমরা এখন রেডি হয়ে যাচ্ছি পার্টিতে। ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে। আজকের ব্লগটা ম্যাডি বলে দাও, মাইনু কোথায়? মাইনু রেডি হয়নি এখনো, মাইনু যাবে না, মাইনু নিজেই রেডি হয়ে যাবে। আমরা এখন পার্টির জন্য রেডি হচ্ছি। পার্টি যাব আমরা, আমাদের স্পেশাল গেস্টের ইনভিটেশন আছে। হ্যাঁ চলো তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই, তাই তো ম্যাডি? মাইলো, তাই তো মাইলো? দাঁড়াও না, একটু দাঁড়াও, একটু সবাইকে হ্যালো বলে দাও, বলো ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। স্পেশাল গেস্ট ওরা, দে আর স্পেশাল গেস্ট, তাই না? হ্যাঁ দেখি, ভালো লাগছে তোমার সোনা রাজা বাবু, আমার প্রিন্স চার্মিং, আমার প্রিন্স চার্মিং, ভালো লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। মেডু, ম্যাডি বসে আছে। মেডু উঠো, উঠতে নাও, উঠো উঠো, যেতে হবে তো, উঠতে যাবো আমরা, চলো। যেতে হবে তো। দুজন রেডি, রেডি, রেডি স্টেডি অন ইউ মার্ক গো। একজন সবার আগে রেডি, ওকে ক্যাপচারই করতে দেবে না, ও এত রেডিও। রেখে দে। এবারে ফাইনালি দুজনে বুঝেছে যে কোথাও একটা যাওয়া হচ্ছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তোমারটাও দিচ্ছি। আসো, বলে দিলে, হ্যাঁ? আসো মেডি, আসো আসো আসো। আসো তুমি আসো। ওকে ছেড়ে যাও, বাড়িটা পাহারা দিক। উঠো উঠো। ও কেন যাবে? ও বাড়ি পাহারা দেবে। আচ্ছা, চেঁচাবে। না গেলে হবে, পুরো বাড়ি ভাঙচুর করে দেবে না গেলে। ছোট কিন্তু বড় ধামাকা। সেটাই, থাকতেই যাবে না কাউকে। ছোট প্যাকেট বড় ধামাকা। হয়ে গেছে, রেডি? গুড, নিজে নিজে নিয়ে যাবে। চলো, দুজনের আবার পারফিউমও হবে, পারফিউমও হবে, কত ব্যাপার রে বাবা। সুন্দর লাগছে, রেডি, চলো। দাঁড়া দাঁড়া, এখন আমরা প্রায় পৌঁছে গেছি, যদিও এখনো প্রায় 10 কিলোমিটার বাকি। ম্যাডি মাইলো পিছনে একটু রেস্ট করছে। আর এটা নিউ টাউনে, আমি লোকেশন ডিটেলস বলে দেবো। তবে এই প্রপার্টিটা, মানে প্রপার্টি বলছি, এই ক্যাফেটা এমনি পেট ফ্রেন্ডলি কিনা সেটা আমি চেক করব নর্মাল টাইমে। আজকে তো এই ইভেন্টটা আছে বলে এটা পেট অ্যালাউ করেছে, এই 2 ঘন্টার ওদের স্লট রয়েছে। তো আমি আলাদা করে চেক করব যে এটা এমনিও পেট ফ্রেন্ডলি কিনা, আর যদি সেটা হয় সেটাও জানাবো। তুমি কি দেখতে আসো? তুমি সিগন্যালে গাড়ি দাঁড়ালেই তুমি চলে আসো? হ্যাঁ এরকম করো তুমি? হ্যাঁ আমি এরমই করি। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। পুরো একদম এখানে প্রচুর মাছের ভেড়ি রয়েছে, ব্যাকড্রপে হেবি সুন্দর ছবি আসবে। তোমাদেরকে ক্যাফেটা দেখাচ্ছি, ক্যাফেটা খুবই সুন্দর। আগে এদেরকে নিয়ে নামি, এরা ব্যস্ত। এইটা হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশন। এখানে দেখতে পাচ্ছ পুচ পিকনিকের একটা ওদের ব্যানার লাগানো রয়েছে, যেটা কগনিজেন্ট ক্যানাইন ক্লাব থেকেই লাগিয়েছে। আর এইটা হচ্ছে ক্যাফেটা, হার্বস ক্যাফে। এটা কিন্তু নর্মাল টাইমে আসলেও পেট ফ্রেন্ডলি, আমি অলরেডি চেক করে নিয়েছি, এটা একটা পেট ফ্রেন্ডলি ক্যাফে। আর আজকের ইভেন্টটার জন্য আমরা খুবই এক্সাইটেড। চলো এবার ভিতরে যাওয়া যাক। ম্যাডি মাইলো, রাইট? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ ওকে একটু ধরে না। হাই,
একটা দেখি মাইলোর অবস্থা ক্যাফেটাতে কিন্তু খুব সুন্দর একটা আউটডোর সেটআপ রয়েছে। আমরা এখানেই ম্যাক্সিমাম টাইমটা ছিলাম। এখন যেহেতু শীতকাল, আর এখানে দেখো কতগুলো বেবি অপেক্ষা করছে। ম্যাডু, ম্যাডু কোথায় আছো তুমি? হ্যালো ম্যাডু, হ্যালো ম্যাডু। প্রায় 14-15 জন পেট প্যারেন্ট তাদের নিজেদের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এসেছিল। এখানে রেজিস্ট্রেশন ফিস ছিল অ্যারাউন্ড 850 রুপিস মতো, যদিও আমাদের সেটা পে করতে হয়নি যেহেতু আমরা ইনভাইটেড ছিলাম। বাট আমি নেক্সট যদি এরকম কোনো ইভেন্ট, আমি যদি কোনো রকম ইনভিটেশন পাই, আমিও ডেফিনেটলি অ্যাডভান্সে তোমাদেরকেও জানাবো। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা চলে আসতে পারো, তাহলে দেখাও হয়ে যাবে। এখানে ম্যাডি মাইলোকে নিয়ে আমরা প্রথমবার এলাম, আর এরকম একটা ইনিশিয়েটিভ কলকাতাতে খুবই ভালো লেগেছে আমাদের, খুব ভালো এক্সপিরিয়েন্স। স্পেসটা একটু ছোট হয়ে গেছিলো এতজন ডগের অনুযায়ী, বাট ওভারঅল আমরা প্রচুর রকম গেমস আর অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছি, যেগুলো আস্তে আস্তে একটা একটা করে শেয়ার করব। ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর আর ছিমছাম। এরকম একটা উডেন ব্রিজ করা রয়েছে, ফাউন্টেন রয়েছে, আর এই রকম গোল গোল সিটিং করা রয়েছে। নিচটা কিন্তু একটা জলের বেস, তার উপরে এটা বানানো রয়েছে, বেশ একটা ফ্লোটিং ফিল আসছে। তো ইনডোর আউটডোর দুটোই পেট ফ্রেন্ডলি আমরা চেক করেছিলাম। তো কাজেই তোমরা এখানে আসলে অনায়াসেই চলে আসতে পারো রাজারহাটে। আমি ক্যাফেটার ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো। নাম তো দেখেইছো, আরও একবার বলে দিচ্ছি, ক্যাফেটার নাম হচ্ছে হার্বস ক্যাফে। So I don't make any mind. So let's start the game. First game is sneak and first game will be sneak and sneak. So আমরা ওদের যে ট্রিটস গুলো হয় সেগুলোকে একদম স্ট্যান্ডার্ড ওয়েতে দিচ্ছি, জাস্ট বিকজ প্রত্যেকের নেচার আলাদা, প্রত্যেকের বিহেভ আলাদা। আমরা ফার্স্ট গেমটা একটুখানি স্ক্যাটার্ড ওয়েতে দিই যাতে ওরা প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করতে পারে। ওটা কিন্তু লুকানো থাকবে, হ্যাঁ, ট্রিটসটা। সো দে হ্যাভ টু স্নিফ অ্যান্ড দে হ্যাভ টু সার্চ ইট। তো যে যত ফার্স্ট করতে পারবে আমাদের সবাই সার্কুলেট করে ঘুরবে ওদেরকে দেখার জন্য। And of course we know they are four-legged, they are not human beings, so we treat them like this, we deal with them like this. So let's go with this one. পিছনে পারপাসটা এটাই যে আমরা উইন্টারে যে পিকনিক বা ক্রিসমাস পার্টি যেগুলো হয় কোনোটাতেই কিন্তু আমাদের ডগরা পার্টিসিপেট করতে পারে। আমার ইন্ডিয়া এখনো ততটা পেট ফ্রেন্ডলি নয়, তো সেটাই সেই জন্যই অ্যারেঞ্জ করা যে আমরা আজকে আমাদের ডগেদের সাথে সেই সেম ফান, সেম গেমসগুলো করতে পারবো। বেসিক্যালি আমাদের যে সিসিসি মানে কগনিজেন্ট কেনাইন সিটিজেন, ওনাদের সবাই এখানেই রয়েছে। তো ওদের যে ট্রিটসগুলো আছে আমরা এগুলো চারধারে দিচ্ছি, তারপরে ওরা জাস্ট খুঁজে খুঁজে ওটাকে ডিল করবে। কি খাবে? এখানে কি আছে? দেখ কি আছে ভাই, দিল, সব দিল। দেখ 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 কি আছে। এটা কে খাবে? না, খেলো না, খাবে না, খাবেই না। প্রথম গেমে তো দুজনেই পুরো ডাহা ফেল, কোনো স্নিফ অ্যান্ড পিক কিছুই হয়নি। হাতে করে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে এখানে, সেটাও ওরা রিফিউজ করছে। এক্সাইটেড এত, কোনোভাবে এদিকে তাকাচ্ছেই না, কতক্ষণে বাইরে যাবে আর কতক্ষণে অন্যদিকে যাবে। তো এটাতে পুরো ফেল করেছে দুজনেই, একদম বিগ জিরো পেয়েছে। মানে পেন্ট করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে নেক্সট। যাদের মনে হচ্ছে যে আমাদের ডগরা বাইরে গিয়ে সবার সাথে একসাথে পারবে না, তাদেরকে আমরা এখানেই দেবো। আর যাদের মনে হচ্ছে যে আমরা বাইরে সবাই একসাথে গিয়ে গেমটা করতে পারবো, তারা প্লিজ একটু বাইরে চলে আসুন, কারণ
কালারটা না বাইরে খুব সুন্দর দেখতে লাগবে ভিডিওস আর ঠিক আছে। ওকে তো আমরা নিয়ে যেতে পারবো, ওদেরও পারবো, মাইলো আর ওকেও পারবো, আমরা ম্যাডি আর মাইলোকেও আমরা পারবো। তো লেটস গো। ভেতরের গেমটা তো পুরো ডাহা ফেল করেছে। এই যে এই সুন্দরী গোল্ডেন রিট্রিভারটি দাঁড়িয়ে রয়েছে, তাকে দেখার জন্য মোটামুটি সবাই পাগল। এখানে আসার জন্য সবাই ব্যস্ত, তাই জন্য ভেতরের গেমটা দুজনেই একটুও খেললো না। আর এখন এখানে এসে ওকে দেখে লেজ নাড়িয়েই চলেছে, স্পেশালি ম্যাডি এত অদ্ভুত বিহেভ করেছে। আর এখন এখানে এই নেক্সট গেমটা স্টার্ট হয়ে গেছে, বেসিক্যালি পিনাট বাটার, যেটা ওরা সবাই ডগরা জেনারেলি পছন্দ করে, সেটা এখানে দিয়েছে। আর একটা সেলোফেন পেপার রয়েছে যার নিচে কালার, আর একটা বোর্ড রয়েছে যার উপরে পেন্টিংটা হবে। দেখা যাক এখানে এরা কি করে। নাও, হ্যাঁ, ইয়ামি, খাও ম্যাডি খাও। ইয়ামি, কেন ইয়ামি, কেন কেন ম্যাডি? ভালো না? তুমি খাও, তুমি খাও। ও খাবে না। ওকে একবার দিন দিন। মাইলো, মাইলো, খাও খাও খাও। ও খাবেই না। খাবে ম্যাডি। না না, ঠিক আছে, ঠিক আছে। খাও ম্যাডি খাও। স্নিফ অ্যান্ড পিকটাতে তো ডাহা ফেল করেছিল, বাট এইটাতে ম্যাডি কিন্তু বেশ ভালোই পার্টিসিপেট করেছে, পুরো পিনাট বাটারটা চেটে চেটে খেয়েছে। বাট মাইলো এগেন এটাতেও ফেল, এক ফোঁটাও মুখে দেয়নি। ও যে কি খেতে চায় ভগবানই জানে। ম্যাডি এটা একদম ভালো করে পেন্টিং করেছে, বেশ মজার ব্যাপারটা। একটা ক্যানভাসের ওপরে কালার দিয়ে আর এই সেলোফেন পেপারটা ওপর দিয়ে দিয়েছে, যার ফলে ওরা যখনই ওইটাকে লিক করছে পুরো কালারটা স্প্রেড হয়ে যাচ্ছে। আমরা এই ফ্রেমটাও কিন্তু নিয়ে এসেছি। আমাদের সব বাচ্চাদের পেন্টিংগুলো এখানে দেখো সাজানো রয়েছে, বড় বড় সব আর্টিস্ট, তারা এখানে বিভিন্ন কালার দিয়ে ওদের মনেরই যেরকম মাল্টি কালার রং, সেরকম রং দিয়ে এখানে ক্যানভাসটা ভরিয়ে দিয়েছে। খুব ভালো লেগেছে আমার এই অ্যাক্টিভিটিটা, বাট আনফর্চুনেটলি মাইলো করলো না। শীতকালে এই ক্যাফেটা কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের। আর এই রকম একটা ভেরির পাশে হওয়ার ফলে বেশ একটা হালকা ঠান্ডা হাওয়া আসছে, আর ওয়েদারটা একদম পারফেক্ট পেয়েছিলাম, একটা ব্রাইট সানি ডে। আর ওদের সবার সঙ্গেই একটা দিন এত মজা করে কাটলো। আর এরপর আবার আমাদের একটা ছোট ইন্টারভিউও নিয়েছে। ট্রাভেল ডগ। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা ওদের সাথে যত ট্রাভেল করি সেগুলো সব দেখাই। ওরা অলমোস্ট ইয়ারে 5-6টা ট্রিপ করে, আর বাই রোড করে, ট্রেনে করে, ফ্লাইটটা এখনো করেনি। আর দে আর ভেরি ফ্রেন্ডলি, মানে ওরা কখনো বার্ক বা কিছু করবে না। ভেরি গুড উইথ ডগস, হিউম্যান বিং। আর এটা বিচ্ছু, আর ও খুব শান্ত, ম্যাডি। আর ম্যাডি হচ্ছে এল্ডার ব্রাদার। এরপর এই পুরো দিনের সব থেকে বেস্ট অ্যাক্টিভিটিটা এই রকম সুন্দর একটা ডেকোরেশন ব্যাকড্রপ ওরা বানিয়েছিল, আর যেখানে ফটোশ্যুট হয়েছে আমাদের বেবিদের সাথে, আমরাও পার্টিসিপেট করেছিলাম। এই তো বসেছে, কি সুন্দর বসেছে ওরা। মাইলো, 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 মাইলো। আমাদের সাথে তো দুজনে বেশ ভালোই বসেছিল, কিন্তু তারপরে শুরু হলো আমাদের রিয়েল স্ট্রাগল। এখানে ওনারা বলল যে ওদের দুজনের আলাদা কিছু ক্লিপ নেওয়া যায় কিনা। সেই ক্লিপগুলো বেসিক্যালি আমাদেরকেই ছবি আবার ওনারা পাঠাবে। তো আমি আর সেই লোভ সামলাতে না পেরে বললাম যে হ্যাঁ নিশ্চয়ই,
কিন্তু তারপর তো সেই স্ট্রাগল শুরু হলো, দুজনকে যতবারই বসানো হচ্ছে কেউ একজন না একজন উঠে উঠে চলে আসছে। এই যে জাস্ট বসলো, ব্যাস একটা ছবিও নেওয়া যায়নি তার আগে উঠে এলো। 2-3 বার ধরে অ্যাটেম্প্ট করে ফাইনালি ওনারা বেশ কিছু সুন্দর সুন্দর ফটো আমাদেরকে তুলে দিয়েছে। আর এটা খুবই প্রিশিয়াস। আমি তো তার মধ্যে একটা ফটো ডেফিনেটলি আমি এখন ফ্রেম করাবো, কতক্ষণে করাবো সেটাই আমি ভাবছি। থ্যাংক ইউ সো মাচ কগনিজেন্ট ক্লাব এটা অর্গানাইজ করার জন্য, আর এত সুন্দর ফটোগুলো এইরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে তুলে এটা গিফট করার জন্য। মোস্ট প্রিশিয়াস গিফট। আর এরকম প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তো ছবি তো কখনোই তোলানো হয়নি। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, আর এটা একদম একটা মেমোরি অফ লাইফ টাইম হয়ে রইল। লাস্টে ফাইনালি ম্যাডিকে এখানে বেঁধে দিতে হয়েছে, তারপর কয়েকটা ক্লিপ নেওয়া গেল। দেখি আর একটা তোলো তো। আর কোনো উপায় নেই। হ্যাঁ বেঁধে দিচ্ছে তো পিছন থেকে। আমি যাবো, আমি দাঁড়াও এখান দিয়ে চলো। না বাজি তো দেবো। তারপর আমার সেলিব্রিটি বাচ্চাদের আরও বেশ কয়েকটা ফটোশ্যুট হলো, ওনারাও এসে এসে ফটো তুললো। আর মাইলো তো মানে কতক্ষণে এখান থেকে সে বেরোবে। ম্যাডি যদিও খুবই গুড বয় বিহেভ করেছে। এইখানে মাইলোর কিন্তু আরও প্রচুর ক্রেজ, এখানে সবাই ওকে কোলে নিয়ে নিয়ে একজন একজন করে ফটো তুলেছে। মাইলো বলছে এইবারে আমাকে ছেড়ে দে, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, আমাকে এক্ষুনি নামিয়ে দাও এক্ষুনি। তো ফাইনালি আমাদের এই ফটোশ্যুটের পর্ব শেষ। এবার নেক্সট রাউন্ডের জন্য আমরা ভেতরে চলে এসেছি আবার। আমাদের বন্ধু বাচ্চারা নেক্সট গেম খেলার জন্য রেডি হয়ে এসেছে, বাট শেষমেশ খেলতে পারবে কিনা দেখা যাক। এইখানে বেসিক্যালি তোমরা স্লো ফিডার যদি গুগল সার্চ করো বা অ্যামাজনে সার্চ করো, সেই রকম প্লেট পাওয়া যায়, প্যাটার্ন বানানো থাকে। যাদের বাচ্চারা খুব ফাস্ট খায় তাদের জন্য এই স্লো ফিডারগুলো ইউজ করা হয়। তো এর মধ্যে ওনারা কার্ড আর কিছু ডগ ফুড দিয়ে, এটা রয়্যাল ক্যানাইন থেকে এসেছিল যারা এই ইভেন্টটা অর্গানাইজ করেছে, তো তারা সেরকম ওই বোলগুলো এখানে দিচ্ছে। কে কত ফাস্ট খেতে পারবে, পুরোটা খেতে হবে, কমপ্লিট কতক্ষণে করতে পারবে। এগেন এই গেমটাতেও কিন্তু খেয়েছে, বাট দুজনেই পুরোটা শেষ করতে পারেনি, তাই জন্য এইটাতেও ওরা ডিসকোয়ালিফাই। মোটামুটি একটা গেম খেলেছে হচ্ছে ম্যাডি, সেটা হচ্ছে পেন্টিং, আর ফটো তুলেছে দুজনে প্রচুর, যেটা ওরা করার জন্য ফেমাস, যে সব জায়গায় গিয়ে ওরা ফটোই তোলে, সেইটা ওরা খুব ভালো করে মন দিয়ে করেছে। তো এখন এই গেমটা খেলার জন্য আমরা ওদেরকে চেষ্টা করছি। ম্যাডি এখানে এখন খাচ্ছে ফাইনালি। হ্যাঁ ভেরি গুড। খাও ম্যাডি খাও, খেয়ে নাও খেয়ে নাও। এটাতে মোটামুটি দুজনই পার্টিসিপেট করেছে। মাইলো প্রথম এই গেমটায় একটু পার্টিসিপেট করলো, বাকি দুটো তো খেলেইনি। আর এরপর এখান থেকে বেরোচ্ছি, কি কি গিফট পেলাম এখানে সেটা নেক্সট ক্লিপিংয়ে বাড়ি ফিরে দেখা হচ্ছে। কালকে তোমাদের সাথে অনেক রাত হয়ে গেছিলো, একটু টায়ার্ড ছিলাম তাই দেখানো হয়নি। ওখান থেকে ম্যাডি মাইলো এরকম দুটো গুডি ব্যাগ পেয়েছে। এটাতে ম্যাডি মাইলো প্লাস আমাদের জন্য একটা গিফট প্যাক আছে। দেখেছো তো কালকে, ওরা অলরেডি এটা একবার দেখেছে, তারাও আবার দেখতে এসছে। দাঁড়াও আমি দেখাই, সবাইকে দেখাই। দুটো ব্যাগেই সেম আছে, আমি দেখাচ্ছি কি কি আছে। আগে ওদেরটা দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে আছে হচ্ছে, আচ্ছা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল হচ্ছে কগনিজেন্ট ক্যানাইন সিটিজেন্স বলে একটা অর্গানাইজেশন। এটা বেসিক্যালি ডগ বিহেভিয়ারের ওপরে ওরা ট্রেনিং দেয়। মানে তুমি কি করে তোমার ডগের সাথে কমিউনিকেট করতে পারো, বা ওদের কি কি তোমরা বুঝতে পারো, আর ডগের যদি কিছু বিহেভিয়ার চেঞ্জেস করতে হয় সেটার উপরে ওরা ট্রেনিং দেয়। সেখান থেকে ওরা এটা অর্গানাইজ করেছিল। এটা হচ্ছে একটা বানানা পিনাট বাটার দিয়ে একটা কাপ কেক। দেখো কি সুন্দর দেখতে। দেখো এইটা তোমার দেবো, পয়ে দেবো, পয়ে দেবো, পয়ে আমি দেবো, ঠিক দেবো, ঠিকই দেবো, এখন না এখন না। সো এইরকম দুজনের দুটোই আছে, দুটো ব্যাগে দুটো দিয়েছে। এই কাপকেকটা, এটা একটা চিকেন লিভার দিয়ে বানানো একটা চিউজ। এখানে আবার একটা নোটসও দিয়েছে, মানে যাদের থেকে এটা বানিয়েছে। মাইলো
দাঁড়াও একটু পড়, একটা জিনিস আমার পড়া যাবে না। এই দাঁড়াও, এখানে একটা নোট পাঠিয়েছে। নোটে বেসিক্যালি এটাতে কিভাবে স্টোর করতে হবে, রেফ্রিজারেট করতে হবে, ফ্রিজারে রাখলে কতদিন থাকবে, ঠিক আছে। এটা কোন কোম্পানি, চিউজ থেকে এটা বানিয়েছে। এটা বেসিক্যালি হ্যান্ডমেড, এগুলো একদম ওই প্রফেশনাল নয়, একদম বাড়িতে বানানো। তো সেইটা একটা রয়েছে, একটা নোট দিয়েছে। এটা হচ্ছে একটা লিটল হট, যেটা আমাদের জন্য। এটা একটা ওয়াফল, এটাও আমাদের জন্য। এটা কি, একটা ক্রিম বিস্কিটস, একটা ক্রোসো। আচ্ছা, ওদের জন্য চিকেন লিভারের ট্রিট, এটাই তো। আচ্ছা, তারপরে আমাদের জন্য আরও একটা চিকি আছে, চিকি। অনেক কিছু দিয়েছে। এটা একটা লিচি জুস, এটা আমাদের জন্য, এটা তোমার জন্য নয়, তোমাদের জন্য নয়, এটা আমার আর বাবার। আর ক্যানাইন, কগনিজেন্ট ক্যানাইনের এইটার ওরা কি সার্ভিস প্রোভাইড করে সেইটার উপরে একটা ওদের লিফলেট দিয়েছে। এখানে যেমন তোমরা একটু ইন ডিটেলসে বলি, এখানে ডগ প্যারেন্টিংয়ে, মানে অনেকে ধরো ডগ এনেছে বা ঠিক করে প্রপার কিছু ওদের বেসিক বিহেভিয়ারটা ঠিকভাবে কি করতে হবে বুঝতে পারছে না, তো সেই রকম প্যারেন্টিংয়ের ওপরে গাইডেন্স ওরা প্রোভাইড করে। এছাড়া ওরা টেলি ট্রেনিংও, মানে ভার্চুয়ালি তোমরা ওদের সাথে কলে কানেক্ট করতে পারো, কি ট্রেনিং, কি বিহেভিয়ার মডিফিকেশন যদি কিছু দরকার হয় সেটায় গাইডিং পেয়ে যাবে। প্রাইভেট লেসেন্সও দেওয়া হয় ইন হোম, ওদের বাড়িতে, মানে ওদের একটা বোর্ডিং আছে যেখানে তোমরা রেখে ট্রেনিং করাতে পারো। এছাড়াও ডে বোর্ডিং আছে, ওভারনাইট তোমরা ওখানে ধরো কোথাও ঘুরতে গেলে রাখতে পারো। এটা হালি শহরে ওনাদের এটা। আর হচ্ছে ওয়াক করায়, প্লাস মানে একদম ন্যাচারাল পন্ড এরকম জায়গায় তোমরা সুইমিং এরকম সমস্ত কিছু হয়। তো আমাদেরকে ওনারা বলেছে, আমরা ভিজিটও হয়তো ফিউচারে করব, তখন তোমাদেরকে আরও ডিটেলে মানে জানাতে পারবো। তো ওরা ম্যাডি আর মাইলোকে ইনভাইট করেছিল এই প্রোগ্রামটায়, আর ম্যাডি মাইলোর জন্য আমরাও রাদার গেছিলাম। খুবই মজা হয়েছে। আগের ক্লিপগুলোতে তো তোমরা এগুলো ভিডিওতে দেখেইছো যে আমরা কি করেছি। এখানে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। ওদের ওয়েবসাইট, ইনস্টাগ্রাম আর কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো। যদি তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও সেক্ষেত্রে তোমরা করতে পারো। আর আমরা যদি ভিজিট করি, আমরা এখনো ভিজিট করিনি, তাই পুরো ফেসিলিটি কি আছে সেটা এখনই বলতে পারলাম না। আমরা ভিজিট করলে সেটাও ব্লগে শেয়ার করব। এই অবধি আজকের ব্লগটা রাখলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।